আমার ক্ষয় হবে তো দূরের কথা, আমি চলো বরং কিছু কামাই কইরা উদ্ঘাটন করে আনতে পারি, সেখান থেকে কিছু কায়দা কৌশল দয়াল আমাকে বলবে। যে প্রকার এর আগে নারীর কথা বলছি, 3.5 কোটি নারী হলো দেহের মধ্যে, তার মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে 72,000। এই 72,000-এর মধ্যে 3টা নারীর কথা বলা হয়েছে, ইরা, পিঙ্গলা, সুষমা, কত্যপ্রমা, যশ্বিনী, বিশুদ্ধা। ধন্যবাদ, অতিবা চমৎকার সুন্দর করে দয়ালের কাছে যাহা আশা করছি তার থেকে বেশি পাইছি নাকি দরদিরা? যে বিষয়ের বস্তুর উপর আলাপ আলোচনা করলো আপনাদের ভালো লাগে নাই? অবশ্যই ভালো লাগছে। তবে হ্যাঁ, এই ভালো আলোচনা আমরা পেতাম না যদি এখান থেকে আমরা জিজ্ঞাসাটা না রাখতাম। তাই এই জন্য যদিও কিছু কথা বেশি হয়ে যায়, প্রথম স্টেজে জিজ্ঞাসা রেখেছিলাম। তো একটা মানুষ কেন গুরু ধরতে হয়, কেন গুরু ধরতে হবে? সেপাতি সত্তার থেকে জাত সত্তা রূপান্তরিত হওয়ার জন্য গুরু ধরতে হবে। কারণ আমি আসছি, আমার দেহটা কাম কত লোভমায়া মৎসাজ্যে 6 রিপুর তাড়নায় জর্জরিত হয়ে আছে। তাই এই রিপুর তাড়নার থেকে, এই ঝরা বেদির থেকে মুক্তি হইয়া আমি যেন মহামুক্ত একটা মানুষ হয়ে পরিশুদ্ধ অবস্থানে থেকে এই সেপাতি সত্তাই থেকে আমার সেই গুরুর জাত সত্তাই পৌঁছায় গুরুর সাথে লয় প্রাপ্ত হইতে পারি। এই কারণেই সে কামেল ও মুকাম্মেল একজন সম্মুখ গুরুর সালাত সাধনায় নিজেকে নিয়োজিত করতে হবে। কেন না বাবা, এই যে গুরু ধরতে হবে কেন, মুরিদ হইতে হবে কেন? আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি না? করি। কেন করি? আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি নাকি? কিন্তু আদৌ কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে পূর্ণাঙ্গ মুসলমান হইতে পেরেছি কিনা? না 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 না। কেন না? কারণ এই মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আর আত্মসমর্পণ কোথায় করতে হবে? হাদিসে বললেন আতুর রাসূল ওলি আমরে মিনকুম ওয়া নবিয়ানা ওয়া সিদ্দিকিনা সয়দই সালে। যারা ওলি আমরে মিনকুম, একজন সম্মুখ গুরু, তার কাছে যাইয়া তার হাতে হাত দিয়া নিজের আমিত্ব সত্তা ওই গুরুর চরণে বিলুপ্ত করে ওই গুরুর সাথে যেই ভক্ত লয় প্রাপ্ত হইতে পারে, যে আত্মসমর্পণ করে, সে কেবল গুরুকে উছিলা করে আমার পরম স্রষ্টাকে লাভ করতে পারে। তাই গুরুর জাত কি? গুরুর জাত, গুরু হলো জাতে খোদাই সত্তা। তাই সেই গুরু রূপে ওই বর্জকে যদি কেউ সেজদায় নিয়োজিত হয় বাবা, দয়ালকে কদম বুসি করে, তাহলে সে কখন ওই পাপে গণ্য হইতে পারে না। কারণ এই যে সেজদার বিষয় নিয়েও দয়াল অনেক কিছু বুঝ প্রদান করলেন। তো আমরা অনেক কিছু বুঝেছি, জেনেছি, আমি বেশি কথা বলবো না। তাই দয়ালের কথা আমার ভালো লাগছে, তাই আমি আমার সেই বর্ষিত বর্জক সামনে রেখে আমার দয়ালের আসনে ওই জায়গায় বসাইয়া গুরুর চরণে গুরু পদে একটি ভক্তি দিয়ে আমি আবার দ্বিতীয় পর্ব গানে চলে যাব। এবারে অতিবা চমৎকার আলোচনা, একটি সাধকের কালাম শুনতে পাইলাম। অন্তরে নাই বিশ্বাস ভক্তি, শুধু হাত ধরিয়া তওবা করে, মুরিদ কই না তারে, আমি মুরিদ কই না তারে। কেন? যে অন্তরে বিশ্বাস ভক্তি নাই, লোক দেখানো মুরিদ করলাম, ওই মুরিদ হও যা না হও। ওই যে বাউল কবি নূর মেহেদি রহমান তার এক গানে বলেছিল যে তওবা কইরা মনে করছো গেছে রে আপদ পালাই, তুমি মুরিদ হইছো তরিক বুঝো না। তো এইরকম মুরিদ হইলে ওই মুরিদ হওয়ার কোনো কাজে আসবে না। তাই গুরুকে ভালোবাসতে হবে, গুরুর প্রতি আগে তার বিশ্বাস ভক্তি প্রেম জাগ্রত করতে হবে। তাই গুরুর চরণে গুরুর চরণে নিজেকে নিয়োজিত করে ওই গুরু রূপে বিশ্বাস এনে প্রেম দ্বারা ভক্তি রাখতে হবে, তবেই সে ভক্তের স্থানে পৌঁছাইতে পারে। তবে আমার দ্বারা হয় না। কেন হয় না? আমি চাই আমি আমার দয়ালের ভজন করব, দয়ালের প্রেম সাগরে ডুবে থাকব,
কেন হয় না? ওই যে আমার দেহের ভিতরে যে ভব বেধি আছে, কাম ক্রোধ লোভ মায়া মৎসাহ্য ছয়রিপুর তাড়নায় আমার দেহটা জর্জরিত। আমি যখন গুরুর প্রেম ভাবসাগরে ডুবতে যাই, আর সেই আমার ছয়রিপুর তাড়না আমাকে তখন বাধ্য করে দেয়। কেন দেয়? গুরুর জন্য আমার মন উতালা। আমি দয়ালের সাথে দেখা করতে যাব, আমি ঘরের থেকে রেডি হইতাছি, বাইর হব, আর ঠিক ওই সময় পিছন থেকে কলারটা দইরাই কয়, আই কই যাও? কলারটাকে ধরতে পারে বুঝেন তো? ওই যে ঘরের যে বউ মানে স্ত্রী। হ্যাঁ, আমি বলি আমি আমার গুরুর দরবারে যাই। কই কেন? আজকে গুরুর দরবারে যাওয়া যাবে না, অনেক কাজ আছে, অনেক কিছু, চাল নাই, ডাল নাই, বাজার নাই, অনেক কাজ করবো, তুমি যাওয়ার একদিন যাই। আমি যখন বলি যে না, দয়ালের জন্য আমার মনটা কেমন কেমন করতেছে, আমি দরবারে গিয়া দয়ালটি একটু দেখে আসি। হ্যাঁ, তাতেও যখন না মানি, ওই মুখের সামনে আইসা মৃদু মৃদু মুস্কি হাসি দেয়া যখন বলে, ও গো আজকে না গেলে হয় না, ওই যে ও গো না গেলে হয় না, ওই জায়গায় ব্রেক, ওই জায়গায় আমি শেষ, ওইখানেই শেষ। তার মোহমায়ায় নিজে আবদ্ধ হয়ে ওই গুরুর প্রতি যতটুক প্রেম জাগ্রত হয়েছিল, ওই প্রেম জায়গায় ব্রেক হয়ে আবার বাবা ঘরের স্ত্রী হ্যাঁ ওই জায়গায় শেষ। তাই দয়াল এখানে আপনার কাছে আমার একটু জানতে চাই আমি, যে আমার ঘরের স্ত্রীর সাথে আপনার সাথে সম্বন্ধটা কি? আমি যখন গুরুর দিকে ধাপিত হই, বাড়ি ঘর সংসার সন্ততি কিছু মনে থাকে না, আবার যখন ওই স্ত্রীর মোহে ওই কাম কামনা সাগরে আমি হাবুডুবু খাই, তখন আমি আমার গুরু বর্জক হারায় ফেলি। তাইলে দেখা যায় যেই ব্যক্তি গুরু বর্জক হারায় ফেলার পাওয়ার যারা আছে, গুরুর চেয়ে তো ঘরের বউয়ের পাওয়ারটাও কম না। কি ভাব? তাহলে তার সাথে আপনার সম্বন্ধটা কি? আমি যেন সর্বদা আপনার ভাব সাগরে প্রেম সাগরে ডুবতে পারি দয়াল, ওই মহামায়াই কাম কামিনী সাগরে যেন আমি আবদ্ধ না হই, সেই প্রেম মন্ত্রটা দয়াল আপনি আমাকে কৃপা করে দিবেন। কারণ ওই যে দয়াল বলছে যৌবন কাল বড় কঠিন কাল। হ্যাঁ, এখানে রাখতে হবে খেয়াল, শক্ত করে দিতে হবে দেয়াল, যেন ঢুকতে না পারে শেয়াল। কিন্তু ওই দেয়াল যে দিব, ওই দেওয়ালটা দেওয়ার কায়দাটা তো আমি জানি না, তাহলে আমি কেমন কইরা দিব? তাই দয়াল আমি চাই আপনার সাথে প্রেম সাগরে আমি ডুবে থাকবো, কিন্তু আমি প্রেম করতে গেলে বাবা আমার কাম নদীর তুফান ছুটে, তখন আর কোনো বান্ধন মানে না। তাই আপনার প্রেম সাগরে যেন আমি ডুবতে পারি, সেখান থেকে একটা বীজ মন্ত্র দয়াল আপনি আমাকে দিবেন। তাই সেখান থেকে সে আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজের একটি কালাম দয়ালের চরণে আমি রাখবো। ও প্রেম সাথে গেলে থাপড়ে উঠে, সাথে গেলে থাপড়ে উঠে কাম নদীর তুফান, দয়াল আমার কাম নদীর তুফান, আমি সহজ সুখ প্রেম সাধন করিব কেমন? ও দয়াল সহজ সুখ প্রেম সাধন করিব কেমন? করিব কেমন? দয়াল আমি সহজ প্রেম সাধন করিব কেমন? ও দয়াল প্রেম রত্ন ধন পাবার আসে, ওই আমি ত্রিবিনীর ঘাট বাদলাম কোষে। দয়াল রে প্রেমের প্রদান পাবার আসে, দয়াল আমি ত্রিবেণীর ঘাট বাদলাম কোষে, ওই আমার কাম নদীর এক ধাক্কায় এসে, আমার কাম নদীর এক ধাক্কায় এসে ছুটে যাই বান্ধন, দয়াল আমার ছুটে যাই বান্ধন, আমি সহজ শুদ্ধ প্রেম সাধন করিব কেমন? ও দয়াল
কি সেই প্রেমের কথা কথা আমার কাম হইয়াছে প্রেমের লতা দয়াল রে বলবো কি সে সহজ কথা দয়াল আমার কাম হইয়াছে প্রেমের লতা ওরে কাম ছাড়া প্রেম যথা তথা ওরে কাম ছাড়া প্রেম আমার কাম ছাড়া প্রেম যথা তথা নয় সে আগমন ও দয়াল নয় সে আগমন আমি শুদ্ধ প্রেম সাধন করিব কেমন ও দয়াল শুদ্ধ প্রেম সাধন করিব কেমন ওই প্রেম ছাড়তে গেলে পাবেরে উঠে ছাড়তে গেলে পাবেরে উঠে আমার কামড় তেরে কুপর দয়াল আমার কামড় তেরে কুপর আমি সহজ শুদ্ধ প্রেম সাধন করিব কেমন দয়াল আমি সহজ শুদ্ধ প্রেম সাধন সাইজি কালামে কি বললেন প্রেম সাধিতেই ফাপড়ে উঠে আমার কাম নদীর তুফন আমি সহজ শুদ্ধ প্রেম সাধন করিব কেন আমি প্রেম রত্ন ধন পাবার আসে ত্রিবেণীর ঘাট বাদলাম কোষে আমার কাম নদীর এক ধাক্কা এসে ছুটে যায় বান্ধন ছন্দ আমি বলবো কি সেই প্রেমের কথা আমার কাম হইয়াছে প্রেমের লতা কাম ছাড়া প্রেম যথা তথা নয় সে আগমন দয়াল আমি যতই প্রেম করতে চাই কাম আমার প্রেমের উদ্দীপন হয় আগে কাম পরে প্রেম তাই দয়াল আমি এই কামটাকে আমি কন্ট্রোলিং করে বাধ্য করে সর্বদা আপনার ভাবসাগরে প্রেম সাগরে ডুববো সেই মন্ত্রটা কারণ বাবা আমি যাহা নিয়ে আসছি আমি তাহা পূর্ণাঙ্গভাবে সে আমানতি ধন যদি আমার মালিকের কাছে আমি নিয়ে যাইতে না পারি এই আমানত খেয়ানত করলে তার হিসাব আমাকে দিতে হবে না কি বাবা দিতে হবে না হবে তাই আমি যাহা নিয়ে আসছি এই আমানতি ধন যেন আমার দ্বারা খেয়ানত না হয় আমি যেন এই ধনটাকে রক্ষা করতে পারি। হ্যাঁ আমার দয়াল বলেছে যৌবন গায়ে যার যুদ্ধে যাবার সময়টা শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল আর এই বৃদ্ধকাল নাকি কোনো কাল না এই যৌবনকালটাই হচ্ছে পরমকাল এই কালটা এই যৌবনকালের আবাদত আমার মাওলা বেশি পছন্দ করে তাই বাউল বিচার গানটাও বাবা এই যুবকদের জন্য শোনা বাবা খুব গুরুত্বপূর্ণ দরকার কারণ তাই আমি আমার দেহ যেন রক্ষা করতে পারি আমার যেন এরকম দশা না হয় কেমন দশা বাবা আমার চোখে দেখা ঘটনা একটা ছেলে বাবা বিয়া করছে বিয়ার 6 মাসখানিক হয় 6 মাস পূর্বে ওরে দেখতে যেমন লাগছে 6 মাস পরে ওরে দেখলে আর চিনা গুণ ধরে গেছে কেন চেনা যায় না বাবা ওর চেহারার এতই উন্নতি ঘটছে চাপা টাপা লাইগে টাল হয়ে গেছে 2 চোখ গর্ত পড়ে গেছে মনে হয় 2 বস্তা করে চাউল আর পাশ হয়ে গেছে এতটুকু রাস্তা দিয়ে হাঁটলে মানে মানুষ যায় না কি যাই বোঝা যায় না মনে হয় বাস একটা ছেলে ধাক্কা দিলে ও পইরা যাইবে গুলো লাগছে মানে শক্তি বলতে যদি কোনো বস্তু থাকে ওইটা ওর দেহের মধ্যে নাই নাই আর ওই ছেলের মা চাচিরা তো অবলা নাকি মায়ে খুব আক্ষেপ করে মা চাচিরা গল্প করে না করে করে তো ওই মায়ে এক চাচি আমার কাছে কয় কয় বুঝিলো কয় কি শুনছস নাকি কয় এত সাত কইরা আল্লাত কইরা পোলাডারে বিয়ে করাইছি আরে বাড়ি একটা বউ আনছি নাকি বইলো বাঘ রাইছে বাঘ রাইছে বউ কয়দিনে আমার পোলাডারে খেয়ে ফেলাইছে এনে চাচি আম্মাই বুদ্ধি দিতেছে কয় কষ কিলো বুঝি তাইলে তো এই বোর নাকের নিঃশ্বাস ভালো না হ্যাঁ এই বোর নাকের কোন নিঃশ্বাসে তো সলিম খার চেহারা সুখানি বেগামে তাহলে এক কাজ কর কি কয় ওই বোর নিচ নাক ফুরাইয়া স্বর্ণকারের দোকানে যেটা নাক ঠাসা পড়ে হ্যাঁ তাইলে ওই স্বর্ণের বাতাস সলিম খার গায়ে লাগবে কু বাতাস আর লাগবো না ওর দেহ আর শুকাইব চাষি আমার বুদ্ধিতে মাই তো যাইয়া সুন্দর করে বোর
নিচ নাক ফুরাইয়া নাক ঠাসা ঢক মতো একটা দিছে। আর নাক ঠাসা ঠুসা যাই দিক সলিম খার ওই শুকাই না বেরাম তো ভালো হয় না। সলিম তো দিন যায় আর শুকাইতেই আছে শুকাইতেই আছে। হ্যাঁ সলিম খার উন্নতি কি হইব, কারণ সলিম খার নিজের ঠাসারই তো ঠিক নাই। নাকি নাক ঠাসার গাম বাজছে বাবা? না না না, কয় পেট ভালো না ওলা চাইলের দোষ, নিজের হচ্ছে অভাব। এখানে পরের মেয়েকে 2 সাইকেল আছে না না, এই জায়গায় নিজের দীক্ষা শিক্ষার অভাব আছে। ওই যে পল্লী কবি জসিমউদ্দিনের কথা আমার বাবাজি তুলছিল, তার একটা গান আছে, এই যে গ্রামীণ যে রূপবান যাত্রা পালা, এই রূপবান যাত্রা পালাতে গানটা দেয় কি, দীক্ষা শিক্ষা না লইয়া করিয়াছো বিয়া, বিনা খদে গোলাম হইছো নিজের গাইডের টাকা দিয়া। তাহলে দীক্ষা শিক্ষা না লইয়া বিয়া করলে ওই নিজের গাইডের টাকা দিয়া বিনা খদে গোলাম হয়, ওই সলিম খার মতো দশা তার হয়। তাই দয়াল আমার যেন ওই রকম গতি দুর্দশা না হয়, ওই ঘাটে আমার ক্ষয় হবে তো দূরের কথা, আমি যেন বরং কিছু কামাই কইরা উদ্ঘাটন করে আনতে পারি, সেখান থেকে কিছু কায়দা কৌশল দয়াল আমাকে বলবে। ওই প্রেম ছাড়তে গেলে পাগলায় উঠে, থাকতে গেলে পাগলায় উঠে, আবার যাবে গো তেরি কোপন, দয়ালের যাবে গো তেরি কোপন, আমি সহসুত প্রেম সাধন করিব কেন, দয়াল আমি সহসুত প্রেম সাধন করিব কেন। ও দয়াল পরম গুরু প্রেম প্রকৃতি প্রকৃতি, ওরে দয়াল নিজ গুরু হয় কামপতি, দয়াল রে পরম গুরু রে আমার নিজ গুরু হয় কামপ্রতি, ওরে কাম ছাড়া প্রেম হয় কি গতি, কাম ছাড়া প্রেম হয় কি গতি, কাম ছাড়া প্রেম আমার, কাম ছাড়া প্রেম হয় কি গতি, কথা ভেবে কইলালোন, সে কথা ভেবে কইলালোন, দয়াল সহজ শুধ প্রেম সাধন করিব কেমন, ও দয়াল সহজ শুধ প্রেম সাধন করিব কেমন। ছাড়তে গেলে পাগলায় উঠে, থাকতে গেলে পাগলায় উঠে, আবার যাবে গো তেরি কোপন, দয়াল আবার যাবে গো তেরি কোপন। বাবাজিরা 2-4টা কথা যাই বলি, খারাপ লাগে নাকি আপনাদের? হ্যাঁ? আপনাদের এলাকায় বিয়ে হয় না, বিয়ের অনুষ্ঠান হয় না? বিয়ে বাড়িতে কি খাওয়ায় বাবা? পোলাও মাংস, পোলাও মাংস খাওয়ায়, আরো কিছু দেয় না তারপরে? দেয় দেয় দেয়। কারণ এটা তো গ্রাম অঞ্চল সাইডই ধরতে গেলে ভালো তো দুগ্ধ পাওয়াই যায়। হ্যাঁ? ভালো গ্রাম অঞ্চলে খাঁটি দুগ্ধ পাওয়া যায়, দইটাও ভালো। হ্যাঁ, তো এক ভাই বাবুর্চি তো বাজার থেকে দুগ্ধ কিনাই না, সুন্দর কইরা দুগ্ধটাকে জালাম কইরা আর একটা ভান্ডে রাইখা জুড়াইয়া তারপরে ওই খেতা দিয়া চাপ দিয়ে ঢাইকা রাখছে, মানে দই পাচ্ছে। সকালবেলা ঘুম থেকে ওইটা খেতাটা উদলা করেই তো দেখে সুন্দরভাবে দইটা জমে আছে। তো বড় ভাই দেখে ছোট ভাই গেছে দই পাততে, তো বাজার থেকে দুগ্ধ আনছে, দুগ্ধ আইনা সুন্দর করে জালাম করছে, ওই আর একটা ভান্ডে দুগ্ধটাকে ঠান্ডা কইরা সবকিছু ঠিকঠাক মতো কইরা খেতা দিয়ে চাপ দিয়ে ডাইকে রাখছে, সবই ঠিকঠাক মতো নিয়ম কানুন করছে, দই পাচ্ছে। তো সারা রাইতে বাবুর আর ঘুম নেই, ঘন্টা 2 বাইরে দিয়ে ঘুরে গাইরা আসার খেতা উঠলে দইটা জমছে কিনা দেখি, তো দেখা দই তো জমে নাই, আবার ডাকছে, আবার ঘন্টা 2 বাইরে দিয়ে ঘুরে গাইরা এসে আবার খেতা উতলা করতেছে, দই তো জমে নাই। তো সারা রাত বেরো খেতা উতলা করার ডিউটিটাই করছে, আর পুরা কপালে দই জমানো হয় না, হয় নাই। তাই দয়াল আমরা যেন দইটাকে পূর্ণাঙ্গ ভাবে জমাইতে পারি, আমাদের যেন এরকম স্বভাব না হয়, তাই পূর্ণাঙ্গ ভাবে দই জমানোর কায়দা। এমনও দই আছে, দইয়ের ভাণ্ড বাবা, দইয়ের ভাণ্ড উপর করে রাখলো দেখবেন দই পড়ে না, ভাণ্ডর জায়গায় ভাণ্ড ঠিক থাকে। তাই সেই বিষয়টা কি সেখান থেকে দয়াল যেন কৃপা করে আমাদের একটু বস প্রদান করে।
ছাড়তে গেলে তবে উঠে থাকতে গেলে তবে এই বহির বিশ্ব জগতে অনেক মানুষ আমরা, তাই না? যারা বাহিরে থাকে ছোট, দেখবেন আমেরিকানে সব এক চাপা সাদা সাদা, এমনই সাদা চুল সহকারে সাদা। মানে আমাদের দেশে মানুষ বৃদ্ধ হলে চুল যদি সাদা হয় মানে পাক ধরে, আমরা তাকে মানে বলি বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু এই বিদেশি কিছু মানুষ আছে, এরা জন্মকালে এদের চুল সাদা, পুরো সাদা, মানে এত সাদা, মানে সাদার আর শেষ নেই। আবার দেখবেন কি বলে, ওই আফ্রিকা যাবেন এমন কালা হয়েছে যারা কয় নিগ্রু, তাই না? কিন্তু সব কিন্তু ওই দেখা যায় ওই বাবা মার মিলনের মাধ্যমে দুনিয়ার বুকে আসছে। কিন্তু এই দুনিয়ার বুকে মানুষ আসছে, আমার আল্লাহ পাক সৃষ্টি করছে বাবা মাকে উসিলা কইরা, কিন্তু এই যে এত রঙের বাহার কেমন, এত রঙের বাহার কারণটা কি? এই যে ধলা কালার ভাবটা এই জায়গায় কি? আবার দেখবেন এই যে আমাকে বাঙালি জাতির তো মানে এর শেষ নাই। একটা দেখবেন ধলা, একটা কালা, একটা শ্যামবর্ণের, কেউ খাটো, কেউ লম্বা, হ্যাঁ, কারণ নাক চুক্কা, কারণ নাক বুসা, মানে নানান আকৃতির, মানে শেষ নাই। এই যে এত আকৃতির কারণ কি? আবার কেউ লুলা হয়, কেউ আতর হয়, কেউ কানা হয়, কেউ বুবা হয়। আসলে এই যে বিষয়াদিগুলো আসলে কি সব জানে, সব জানে। এই বিষয়গুলো হওয়ার কারণটা কি? এখানে কি বাবা মায়ের দোষ থাকে নাকি এ জায়গায় অন্য কোনো বিষয়াদি জানার দরকার আছে না? নাকি কি বলেন? হ্যাঁ, এই যে ছেলে সন্তান হয়, মেয়ে সন্তান হয়, আচ্ছা ছেলে হইলো ভালো, মেয়ে হইলো ভালো, মানে দুইটার একটা হইলো তো, কিন্তু এর মধ্যে আবার দেখবেন হিজড়াও হয়। এই যে হিজড়া সন্তান জন্ম নেয়, এই জায়গায় কার হাত? আসলে বিষয়টা এখানে কি? এই যে নানান আকৃতি, এখান থেকে দয়াল আমাদেরকে একটু কৃপা করে বোঝ প্রদান করবেন যে আসলে বিষয়াদিটা কি। এই যে ধলা কালা ল্যাংরা আতর কানা বোবা, এই যে এত কিছু যে হয়, আসলে এখানে কি আমাদেরই দোষ নাকি যে সৃষ্টি করছে তার ভিতরেই কোনো বিষয়াদি লুকায়িত আছে? এই কিছু কথা এবারে নেই এই স্টেজে, কারণ বাউল বিচার গান বাবা, গানের পিছনে গান, কথার পিছনে কথা যদি না থাকে ওই বিচার গানে কোনো মজা থাকে না। আমার দয়ালে যেহেতু এই তত্ত্বের ভিতরে অলরেডি ঢুকাইয়া দিছে, তাই ওই জায়গার থেকেই কিছু কথা আমি দয়ালের কাছে রাখলাম। কারণ এই দেহ ঘরটাকে যে শুদ্ধ রাখতে হবে, খেয়াল রাখতে হবে, এই বিষয়াদি দয়াল তার কথাতে আমাদের ইঙ্গিত করে দিয়েছে। তাই সেই কথার ভিত্তিতেই দয়াল আমার এই দেহটা আমি রক্ষা করতে চাই, আমারও যেন এরকম দশা না হয়, সেই কিছু মন্ত্রতন্ত্র, সেই কিছু কায়দা আপনি কৃপা করে আমাদেরকে দিবেন। তবেই আমরা যেন এই এই মানব জীবন নিয়ে যে আসছি, যাহা নিয়ে আসছি, তাহা যেন পূর্ণাঙ্গভাবেই ওই মালিকের কাছে আবার জমা নিয়ে যাইতে পারি। করিব কেমন দয়াল সাধন করিব কেমন দয়াল সহজ শুদ্ধ প্রেম সাধন আমি করিব কেমন।
রাত্রি ক্রমান্বয়ে যতই গভীর হয়ে আসছে, আমাদের পালা গান ভাব তত্ত্ব কথাও গভীরের দেশে থাকাটাই স্বাভাবিক। পর্যায়ক্রমে আমার যার সাথে গান মা দোলন সরকার চমৎকারভাবে কিছু আলোচনা করে বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছে। সাথে যে প্রশ্নগুলো করছে এই প্রশ্নের জবাবদিহিতা করতে গেলে অনেকটা সময়েরই প্রয়োজন। তারপরেও যতটুকু না বললেই নয়, সাধকের বাণী, সাধকের অমর কথা, অমর বাক্য বা কালাম। এই প্রসঙ্গে দু চারটা কথা বলতে গেলে একটু ভাবের উদয় হইতেও পারে। সাধক বলছে, প্রেম কি তোর গাছের গোটা, যা তুমি খাবে পেরে, ওটা করতে হয় না আপনি আপনি করে উঠে। বুদ্ধি করে প্রেম চলে না, বুদ্ধি করে ভাবের গানও চলে না। এই কথাটা আমাকে দোলন সরকারও বলছে। তা আমি একটা কথা বলবো, হাটের আগ দরবারের শেষ। যেহেতু আমি যে আসরে দাঁড়াইলাম এখন, এই আসরটাই হয়তো আজকে রাতের জন্য শেষের দিকে চলে আসবে। রাত্রি 4টার পরে তো আর গান বাজনা, হ্যাঁ 4টাই আজান দেয়। কালকে দেখছি 4টা বাজেই নাই, এই সময় আজান পড়ে গেছে। তারপরেও 4টা বাজার 5 মিনিট আগে হলো আজান। যতটুকু সম্ভব আপনারা যারা চেয়ারে বসে আছেন, আমি এখান থেকে আপনাদের পায়ে হাত দিলাম। সামনে আমাদের জায়গা আছে, এটা মাটি ও মায়ের গান, মাটির সাথে সম্পৃক্ত। আমরা মাটিতে বসে গান শুনবো। হ্যাঁ, দয়া করে আপনাদের পায়ে হাত দিয়ে বললাম, আমি ছোট মানুষ, আমার অপরাধ হলে মাফ করে দিন। যেহেতু আমার আদেশ করা এটাও এক প্রকার বেদবি ছাড়া কিছু না। যদি সম্ভব হয়, যারা পীর মুর্শিদকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, পাক পাঞ্জাতনকে ভালোবাসে, যারা গর্ভধারিণী মাকে এবং জন্মদাতা বাবাকে ভালোবাসে, আমরা মাটিতে বসে গান শুনবো, মহব্বত আসবে। মাটিতে বসলে একটা চিন্তা নাই, আপনার পড়ার কোনো ভয় নাই, আপনি পড়বেন না। চেয়ারে বইলে ওটা পড়ার একটা ভয় আছে, তাই না? চেয়ারে বইলে হয়তো চেয়ারে ভেঙ্গাও পড়তে পারে, নইলে এদিক সেদিক কাতইয়াও পড়তে পারে। মাটিতে বইলে পড়ার কোনো ভয় নাই। হ্যাঁ, মুরব্বীরা, বয়োজ্যেষ্ঠ, জ্ঞানী গুণী সব চেয়ারের থেকে নামছে। আমি ধন্য হয়ে গেলাম। আপনারা বসবেন, সময় দিবেন। হ্যাঁ, বসে যান। ঘরে আনছে বউ, হেটা তো বউ থাকে না, মাঝে মাঝে বোমা হয়। হ্যাঁ, মাঝে মাঝে ফাটে। হ্যাঁ, বাপে করছে পুলারে বিয়ে করাইছে, বিয়ে পোলা বিয়া করছে। বিয়া করার পরে 6 মাস পরে পোলার জ্ঞান শক্তি নাই, চোখের ভিতরে 1 বস্তা করে চাল আটবো। হ্যাঁ, সাফায় চা খাওয়ান যায় এরকম ভাব। মা চাষিরে আলাপ করে, ভালো একটা পোলা বিয়া করাইলাম, এই পোলার বউ নাকি বাঘরা হিসেবে বউ, নিঃশ্বাস ভালো না। হ্যাঁ, নিঃশ্বাস ভালো, নিঃশ্বাস পোলারে এই তাজা পোলাটারে ধরে খাইলু। খাওয়ার পরে চাষিরা বুদ্ধি দিল, স্বর্ণ দিয়ে নাক ঠাসা বানিয়ে দাও। হ্যাঁ, এই নাক ঠাসা বানিয়ে দিলে এই বাতাস, বউয়ের যে বাতাস, ওটা স্বর্ণের মধ্যে লাগবো, তোমার ফুলার গায়ে আর লাগবো না। লাখ ঠাসা বানিয়েও কাম হয় নাই, তার নিজের ঠাসাই ঠিক নেই। এখানে তার একটা কথা আছে, আমি পাঞ্জাবি গায়ে দিলেও কয় মাঝে মাঝে কি ভাব ধরছ, কোন পিসাব বাড়ি যাও তুমি? তোমার পিসাব বাড়ি যাওয়ার দরকার নাই, মাছ নাই, তোর তরকারি নাই, বাজার নাই, চাল ডাল নাই।
তাহলে আমার বাড়িতে যে পিসাব হেও পিসাবও কম না রে। বড় পিসাব ওটা। কারণ হের কাছে আবার যদি একটু নরম করে কয় যে আমার থেকে তুমি কোনে যাও, আরে তাহলে সব কিছু বুইলা স্ত্রীর কাছেই থাকতে হয়। এখানেও তার একটা কথা। এখন ওনারা দর্শ হইল কামে। এই এখন কামটা কি? আমি প্রেম করতে চাই, কিন্তু কামের তুফানে আমার সব বাসিয়ে নিছে। আমি কাম করব, শুনেছি মুর্শিদের কথা, কাম হইল প্রেমের লতা। কাম ছাড়া কি হয় বলো? প্রেম সাধনা। যেতে পথে কাম নদীতে কত ধনির বরা যাচ্ছে পাড়ি দিতে ত্রিবিনে, কত ধনির বরা যাচ্ছে মারা পড়ে নদীর ঝড় তুফান। এই কাম নদীতে, কাম নদীর পার হব বলে ত্রিবেণীর ঘাট বাদলাম কোষে। ত্রিবেণী, তোমার স্ত্রী তোমার কথা শুনবো। তুমি তো নারী, আমি তো পুরুষ। আমার মতো পুরুষ, পুরুষ হইল পরওয়ারদিগার, পুরুষ হইল গুরু, আমি হইলাম নারী। আবার আরেকটা কথা কইছে, একই গর্ভে থেকে ছেলেও হয় আবার মেয়েও হয়। ছেলে হইলেও দুঃখ নাই, মেয়ে হইলেও দুঃখ নাই, হয়তো একটা, কিন্তু আরো জাত হয়। এটা হলো, সেটা আপনারা ভালো জানেন, আমি ওই বিষয়ে বলবো না। হিজরত আলী আবার দলা, কালো, ল্যাংরা, খাটা, লম্বা, শ্যামবর্ণ, হ্যাঁ, অন্ধ, লুলা, বধির, এগুলা হয় কেন? আল্লাহর দোষ নাই, তোমার দোষেই তুমি দোষী। বিচার হবে কর্ম অনুসার। নিদুষিমর পরওয়ার দিগা। গান একটা শোনাবো, তবে একটা কথা আমি বলি, নারী পুরুষের জন্য সমান। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, আকিকা, কুরবানি, সাধন, ভজন, গুরু ভজন, এটা নারী পুরুষের জন্য সমান অধিকার। পীরের বাড়ি যাইবা, তুমি একা না যাইয়া তোমার স্ত্রীকেও সহকারে নিয়ে, তুমি একটা ধর্মকথা শুনতেছ, পাশাপাশি তারেও বসাইয়া তুমি তারেও বসাইলে সেও একটা ধর্মকথা শুনতে। নারীর মধ্যে প্রকার, এর আগে নারীর কথা বলছি, 3.5 কোটি নারী হলো দেহের মধ্যে। তার মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে 72,000। এই 72,000-এর মধ্যে 3টা নারীর কথা বলা হয়েছে, ইরা, পিঙ্গলা, সুষম্মা, কত্তুপ্রমা, যশ্বিনী, বিশুধারী, সাঙ্কিনী, চিন্তামণি, অধবা, বিধবা, সধবা, সাধবা, হস্তিনী, পদ্মিনী, সাঙ্কিনী, চিন্তামণি। এই নারী আছে প্রত্যেকের বাড়ি, তার মধ্যে এই নারী কর্ম তোমার করতে হবে। তাকে গুরুর দরবারে নিয়ে যাইতে হবে। তোমার হস্তনী নারীও পদ্মিনী হয় যদি কোনো গুরুর বাতাস তার গায়ের মধ্যে লাগে। শিক্ষা দীক্ষা না করি আগে করছো বিয়া, বিনা খদে গোলাম হয়েছ গাইটের টাকা দিয়া। ও মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও। বেন্না কাষ্ঠের নৌকা খানি, কি একটা গান আছে না, রূপ কাষ্ঠেরই নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে। নবীকে না মানে যারা মহাহেদ কাফের হয় তারা। ভজনে তার নাই মজুরি, সাব লেখা রয়, পারে কে যাবি নবীর নৌকাতে। এই জন্য কথা আমি তোমার এইদিকে একটু এগিয়ে দিলাম। এই হস্তনী নারী পদ্মিনী হয় যদি কোনো সাধুর বাতাস তার গায়ে লাগে। এক, এবার চন্দ্রের হিসাব আছে, যার কারণে তোমার ছেলে হয়। ছেলে কি? ওটা ডাইসের দরকার। একটা হলো এক্স আর একটা হলো ওয়াই। একটা ছেলে আর একটা মেয়ে। এক্স এটা সায়েন্স বলছে, আমি বলি নাই। আর আল্লাহর পবিত্র কোরআনে বলছে কি? একটা লুলোয়ান আর একটা মারচান, একটা মারাজাল আর একটা বাহারাই নেই, একটা মতি
একটা মঙ্গা। এটা যারা ধৈর্য রাখতে পারে, হ্যাঁ, এই সুবাতাসার কুবাতাসে দৈর্য পারি মনাই মাঝি ভাই, সুবাতাসে দৈর্য পারি তৈরা যাবে ভাঙ্গা তরি। এই বাতাসটা কিভাবে সাধন করতে হয় একটা গান তোমার শোনাবো। এই এক্সে ছেলে মেয়ে হয়, আর এক্সেও না ওয়াইও না, মাঝখানে যেটা পড়ে ওই তুমি যেটা কইছো ওর নাম আমি উচ্চারণ করবার চাই না, হিজরত আলী না, ওরা হিজরা কোনো শব্দ নাই, ওটাকে আরবিতে বলা হয় আদম জানালা। একটা গান তোমাকে শোনাবো, এখানে তুমি গানটা লক্ষ্য করে শোনো। কালা ধলা হয় কিভাবে এটাও তুমি খুব খেয়াল করে শোনো। সে যে দিবানিশি চলে ফিরে দিবানিশি, দিবানিশি চলে ফিরে জীবদাহ করে সচেতন। নাকের দুই দিকে দুই ফোড়া, ফোকরান্তির গোড়া, ভজন সাধন জানে রসিক হলো যারা। ভজনে 18 আঙ্গুল 24 আঙ্গুল গমনে, নিদ্রাতে 62 আঙ্গুলি 84 আঙ্গুল রমনে। এই তত্ত্বই তো আমি বুঝি না, আমি তোমারে কি বুঝাবো, আমি নিজেই বুঝি না। ভুজনে 18 আঙ্গুলি, অনেক পীর সাহেবকে জিজ্ঞেস করলেও, কারণ আমার মতো পীর যারা তারা বুঝবো না। ভুজনে 18 আঙ্গুলি, ভুজন মানে খাওয়া, ভজন মানে সেবা। ভুজন ভজন, রমন শয়ন, গমন নিত্যানন্দন, রমন রমন হলো স্ত্রী সহবাস। তোমার ভোজনে 18 আঙ্গুলি মন, 24 আঙ্গুল গমনে, নিদ্রাতে 62 আঙ্গুলি 84 আঙ্গুল রমনে। সে তো ভক্তের অন্তরে সূক্ষ্ম রূপে বাস করে, সে তো ভক্তের অন্তরে সূক্ষ্ম রূপে বাস করে। সে তো জীবের অন্তরে সূক্ষ্ম রূপে বাস করে। 1,24,000 বারে করছে গমন, আরে গমন যে দমে দুনিয়াদারি, তার কথা কি হয় না স্মরণ, যে দমে দুনিয়াদারি। আরে যদমে দুনিয়াদারি, তার কথা কি হয় না স্মরণ, যদমে দুনিয়াদারি। আবার যদমে দুনিয়াদারি, তার কথা কি হয় না স্মরণ, যদমে দুনিয়াদারি। সর্ব অঙ্গ হতে যেমন মানুষ পেশাব রূপে বাহির বারো আঙ্গুলি দূরে গেলে নিঃশ্বাসে টানিয়ালো। আরে নিঃশ্বাসে টানিয়ালো, নিঃশ্বাসে টানিয়ালো। ওরে ভক্ত সর্ব অঙ্গ হতে যেমন মানুষ পেশাব রূপে বাহির বাজান। 12 আঙ্গুলি দূরে গেলে নিঃশ্বাসে টানিয়ালো। আরে নিঃশ্বাসে টানিয়ালো, নিঃশ্বাসে টানিয়ালো। তারে রেখো সামালে যেন বেশি না চলে, তারে রেখো সামালে যেন বেশি না চলে, রেখো সামালে যেন বেশি না চলে। বাহির হইতে না ফিরিলে তখন জীবের হয় মরণ। যে দমে দুনিয়াদারি,
তার কথা কি হয় না স্মরণ যে দমে দুনিয়াদারি আবার যে দমে দুনিয়াদারি তার কথা কি হয় না স্মরণ যে দমে দুনিয়াদারি। এই চন্দ্রটা 7 দিন থাকে রে বাম পায়ের গোড়ালিতে। এই খুব খেয়াল করে শুনবেন, 7 দিন পরে এই চন্দ্রটা উঠে ওরজেতে। ওরজ মানে উপরে, নজুল মানে নিচে। দেহের মধ্যে চন্দ্র আছে 24টা, সূর্য আছে 12টায়। আমি তোমারে জানাই চন্দ্র সাধন না করিলে ইহা কখনো বোঝা সম্ভব নয়। বুধবার দিন এই চন্দ্রটা, বুধবারে এই চন্দ্রটা মাথায় প্রবেশ করে। একাধারে হারাই যদি কেউ রমণীর বাজারে, সে যে মাথা খারাপ হয়, মাথা শর্ট হয়, এই জন্য তারে মাথা খারাপ কয়। বৃহস্পতিবারে এই চন্দ্রটা কোমরেতে রয়। নারীর বাজারে যাইয়া কেহ করলে ক্ষয়। বাজান তার প্যারালাইসিস হইতে পারে, আমি তোমারে জানাই। শুক্রবারে এই চন্দ্রটা চোখে থাকে তোমারে সদাই। সে যে অন্ধ বধির হয় যদি সেই চন্দ্রের সাথে চন্দ্র একবার ঘর্ষণ লাগে, চোখের দৃষ্টি যায় কমিয়া। বলতেছি তোমারে, শনিবার দিন কর্ণে থাকে, সে বধির হইয়া যায়। কর্ণে যদি চন্দ্র থাকে, যদি ওই সময় রমণীর বাজারে কেউ বীর্যপাত করে, ওই গর্ভের থেকে সন্তান আসলে সে বধির হইয়া যায়। রবিবার দিন মায়ের বার, আরে মায়ের সাথে যে না হইয়া যায়। চুম্বক পাথরের সাথে যদি একবার ঘষা লাগে, তোমারে জানাই 12 বৎসরের হায়াত কাটা যাবে যদি কেউ রবিবারে যায়। চন্দ্র যদি থাকে রে সেই জায়গায়। সোমবার দিন সিনাই থাকে, তোমারে জানাই সিনার শক্তি যায় কমিয়া, সর্বশাস্ত্রে পায়। বাতাসটা একবার গরম একবার ঠান্ডা, সাধুর কাছে জানতে পায়। সুবাতাসে পারি দৈর মনাই মাঝিবা, সুবাতাসে ধরগা পারি, বাতাসে ধরলে পারি তোরে যাবে বাঙ্গা তরি। সুবাতাসে ধরগা পারি, তোমার তোরে যাবে ভাঙা তরি। বাতাসে ধরলে পারি তোরে যাবে ভাঙা তরি। বাতাসে ধরলে পারি। একাংলি দম সাধন করলে তার সদাই আনন্দ বাড়ে। 2 আংলি দম সাধন করলে তার নিরানন্দ দূরে। 3 আংলি দম সাধন করলে তিতাব জ্বালা যায়। 4 আংলি দম সাধন করলে 4 চন্দ্রের জয়। 5 আংলি দম সাধন করলে পঞ্চ আত্মায় পায়। 6 আংলি দম সাধন করলে ষড়রিপু বশ হয়। 7 আংলি দম সাধন করলে সপ্তম সাগর পারি। 8 আংলি দম সাধন করলে যায় অষ্ট সরাজারি। 9 আংলি দম সাধন করলে নবতালা খোলা। 10 আংলি দম সাধন করলে যায় আপনারে সেনা।
11 আংলি সাধন করলে পাবি তুই নিজের পরিচয়, 12 আংলি দম সাধন করলে জীব নিজেই পরম হয়। মনসুরে বই লাসে খুদা, মনসুরে বই লাসে খোদা, খুদা হইতে নয়ার জুদা। মনসুরে বই লাসে খুদা, আরে খোদা হইতে নয়তো জুদা, এই তো তোমার কথার জবাব দিলাম গো মা।